শহরের নালা দিয়ে যে লাল জল আসছিল মা, সেটা একটা কেমিক্যাল ভর্তি ট্যাঙ্কার উল্টে গিয়ে হয়েছিল। ওটা খুবই ভয়ঙ্কর ছিল, আর ওই ট্যাঙ্কারটা বাবারই ছিল মা। আমি মানি না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। উনি এক্ষুনি চলে আসবেন, তখনই জিজ্ঞেস করে নিস। বাবা বাড়ি ফিরবে না মা। কিন্তু কেন? আরে কারণ ওনাকে গ্রেফতার করা হয়েছে। তুমি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, তুমি ভারপ্রাপ্ত সিএম। জেল থেকে ওনাকে তোমাকেই ছাড়াতে হবে, নয়তো আমার সিঁথির সিঁদুরের দিব্যি। মা, আরে মা, কি হলো ভাই? আরে মা, মা, আরে ধরো, ঘরে নিয়ে যাও। মা সাবধানে, সাবধানে। কি হলো রে বাবা? এই কোন ধর্ম সংকটে ফেললে আমায়? এই সমস্যার সমাধান আমি কি করে করব? এইসব এই জন্যই হচ্ছে কারণ আমি মুখ্যমন্ত্রী। কিন্তু আমার মুখ্যমন্ত্রী হওয়া যে আমারই পরিবারের লোকসান করছে। কি করব আমি ভগবান? একটা তো পথ দেখাও। দাদা। হ্যাঁ ম্যাডাম। আমার একটা সাহায্য চাই, আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন, কাউকে না বলে। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি যেটা বলবেন সেটাই তো আমাদের করতে হবে। বলুন আপনি কোথায় যেতে চান? কোথায় তুমি? কেমন আছো? তোমার কথা খুব মনে পড়ে। শেষবার যখন তোমায় দেখেছিলাম তখন তোমার কোলে আমাদের সন্তান ছিল। কেমন আছে আমাদের সন্তান? যদি আমি একবার দেখতে পেতাম আমাদের সন্তানকে। আরে বিন্দিয়া মা, কেমন আছো? সবাই তোমার খুব প্রশংসা করছে। তুমি যে ওই পাপাচারী মহিলার মুখোশ খুলে দিয়েছ, মানুষকে অন্ধবিশ্বাস থেকে টেনে তুলেছ তুমি। কি হয়েছে মা? বিন্দিয়া বলো, কি হয়েছে? বিন্দিয়া, 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 বিন্দিয়া আবার কোথায় চলে গেল? আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার দ্বারা এসব কিছু হচ্ছে না। আমি সামলাতে পারছি না এই মুখ্যমন্ত্রীর জায়গা। দেখুন না, একটা অদ্ভুত সমস্যায় পড়ে গেছি আমি। কিসের দ্বিধা মা? বুঝতেই পারছি না কি করব। সত্যের সঙ্গ দেব নাকি পরিবারের? বিন্দিয়া, এখানে এসো, আমার পাশে এসে বসো। তোমার শ্বশুর কান্তিলালকে গ্রেফতার করাতে হয়েছে, এটাই ভাবছো না? আমি শুধুমাত্র এটাই আদেশ করেছিলাম যে জল দূষিত হওয়ার জন্য দায়ী তাকে গ্রেফতার করতে। আমি কি করে জানবো যে এই কাজটা আমারই শ্বশুর মশাই করেছেন? আচ্ছা একটা কথা বলো তো মা, আগে যদি জানতে পারতে তাহলে কি গ্রেফতারির আদেশ দিতে না? ছেড়ে দিতে অপরাধীকে শুধুমাত্র এই জন্য যে সে তোমার শ্বশুর? বহু বছর আগে এরকম সিদ্ধান্ত আমাকেও নিতে হয়েছে, কিন্তু আমি দায়িত্বই বেছেছিলাম।
কারণ যখন কেউ মানুষের সেবা করবার শপথ নেয় তখন দায়িত্ব ছাড়া সামনে কিছুই থাকে না। অর্জুন যখন মহাভারতের যুদ্ধের আগে আপনজনের বিরুদ্ধে নিজেকে দেখল, তখন নিজের ধনুক ত্যাগ করেছিল। তখন শ্রীকৃষ্ণ ওনাকে কি বলেছিলেন জানো তো? কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। শ্লোক যখন জানো, এর অর্থ নিশ্চয়ই জানা আছে। সেই অর্থটা আমায় বলো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কর্ম করো, ফলের আশা করো না। যা হচ্ছে তাকে নিজের কাজের কারণ ভেবো না। নিজের কর্তব্য করা বন্ধ করো না। পেয়ে গেছো তো উত্তর? কিছু জিজ্ঞাসা করবার থাকলে কখনো দ্বিধা করবে না, আমাকে নিজের বাবা বলেই মনে করো। অভয়, তুমি? এটাই ভাবছিলাম যে তুমি সঙ্গে আসোনি কেন। সেটা এই জন্য স্যার, কারণ আপনার মুখ্যমন্ত্রী তার চিফ সিকিউরিটি অফিসারকে কিছু না বলেই এখানে চলে এসেছে লুকিয়ে। ও অভয়, ব্যাপারটা একটু গোপন ছিল, কিন্তু ওর দিক থেকে আমি আশ্বাস দিচ্ছি তোমায়, পরে আরো এরকম করবে না। মা, তুমি কোথায় যাচ্ছ সেটা অভয়ের কিন্তু দুভাবে জানাটা খুব দরকার। একটা হলো এটা যে ও হলো তোমার চিফ অফ সিকিউরিটি, আর অন্যটা ও তোমার স্বামী। এটাই সত্যি মেঘা, আমি বিন্দিয়াকে ভালোবাসি, আমি বিন্দিয়াকে ভালোবাসি। যাওয়া যাক। সুখে থেকো, মঙ্গল হোক। মা একটু ওঠো, জলটা খাও। চলো মা, জলটা খেয়ে নাও। কি রে, বিন্দিয়া গেছে না ওনাকে ছাড়ানোর জন্য? তুমি জলটা খাও, জলটা খাও। দাদা তো গেছে বাবাকে দেখতে। হ্যাঁ, মা কোথায়? হ্যাঁ, কোথায় উনি? হ্যাঁ, কোথায় উনি? বিন্দিয়া, কোথায় উনি? আমাকে ক্ষমা করে দেবেন শাশুড়ি মা। কিন্তু আমি ওনাকে ছাড়িয়ে আনতে পারবো না। ছাড়াতে পারবে না? কি বলতে চাইছো? ওনাকে জেল থেকে ছাড়ানোর জন্য তোমার কি কোনো অধিকার নেই, নাকি তোমার মন নেই? বলো। এই কাজ করাটা নীতির বিরুদ্ধে হবে শাশুড়ি মা। আদর্শ কথাটা তোমার শ্বশুর মশাইকে নিয়ে, আর তুমি আমায় আদর্শ শেখাচ্ছ? কি বলতে চাইছো? আপনি একটু বোঝার চেষ্টা করুন না। যদি আমি ওনাকে ছাড়িয়ে আনি তাহলে জনগণের সামনে খারাপ উদাহরণ হয়ে দাঁড়াবে। যা ইচ্ছে তাই করছো। আরে দেখতে পাচ্ছি আমি যে যবে থেকে তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছো তবে থেকে তুমি আর আমার বৌমা নেই।
যে কাজটা একটা ফোন করে করতে পারবে সেই কাজটা করতে এত অলসতা দেখাচ্ছ? হ্যাঁ, এই জন্যই তো না? কারণ তোমার মনে আমাদের সবার জন্য না কোনো ভালোবাসা আছে, না কোনো সম্মান আছে, না কোনো মর্যাদা আছে। অদ্ভুত। এরকম কোনো ব্যাপার নেই শাশুড়ি মা, আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন, আমি ওনাকে ছাড়িয়ে আনতে পারবো না। নাটক করছো তুমি। অভয়, লাগেনি তো? আমি তো কাছের ভাঙা টুকরোগুলোকে তুলছিলাম, বুঝতেই পারিনি কখন ওই আলমারিটা নড়ে গেছে আর উপরে জিনিসটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে আপনি এসে বাঁচিয়ে নিয়েছেন। তোমায় রক্ষা করার শপথ নিয়েছি আমি বিন্দিয়া। জিত তো আমার সেই দিনই হয়েছিল অভয়বাবু, যেদিন আমি আপনার মুখে নিজের কানে শুনেছিলাম যে আপনিও আমাকে ততটাই ভালোবাসেন। হঠাৎ করে এনার কি হলো? বৌদি, অভয় দাদা তোমাকে বাইরে ডাকছে। ওই পার্টির কিছু লোক তোমার সাথে দেখা করতে এসছে, আসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। নমস্কার, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। ছোট বৌদি, তুমি ছাড়ো না, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আপনার উপর থেকে সমস্ত দোষ খারিজ হয়ে গেছে, সেই ব্যাপারে আমরা সবাই খুব খুশি। আপনার হাতে অসত্যের উপর সত্যের জয় হয়েছে। সেই জন্য সবাই চাই যে কাল দশহরা উপলক্ষে আপনার হাতেই রাবণ দহন হোক। আমি না না, আমি কি করে করবো এসব?
কেন নয় ম্যাডাম? এই কাজটা তো আমার নয়, এই কাজটা আমার দ্বারা হবে না। তাছাড়াও বাড়িতে অনেক সমস্যা, রাজ্যের কাছ থেকে ছুটি পেলে তবে তো পরিবারের দিকে দেখব। আর রাবণ দহন তো আপনি যে কাউকে দিয়ে করাতে পারেন। আমি আপনাকে অনুরোধ করছি, রাবণ দহনের জন্য অন্য কাউকে বলুন। এটা আমার কাজ নয়। নমস্কার। সেটা কিভাবে হবে বিন্দিয়া? তুমি জনগণের কাছে ইন্সপিরেশন। এবার তুমি যদি রাবণ দহন করো তাহলে জনগণের মনোবল বাড়বে। এটাও তো রাজ্যেরই কাজ, তাই না? জনগণের প্রতি দায়িত্বেরই তো কাজ, তাই না? করবে তো রাবণ দহন? কাল দশমীর দিনে বিন্দিয়া চিরকালের জন্য শেষ হয়ে যাবে। দেখব কালবধ কার হয়, রাবণের না বিন্দিয়ার? বলো জয় ভগবানের। জয়। তোমাকে অশেষ ধন্যবাদ ভগবান, যে তুমি আমাকে এরকম ভালো একজন স্বামী দিয়েছ। উনি আমার সাথে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। প্রত্যেক বছর উৎসবের সময় বাবা এইটাই লিখতো। খুব মনে পড়ছে বাবাকে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে ভগবান আমাকে কিসের শাস্তি দিচ্ছে, কেন এইভাবে কষ্ট দিচ্ছে আমায়। এরকম বলবেন না শাশুড়ি মা। আমি প্রার্থনা করেছি ভগবানের কাছে, দেখবেন শ্বশুর মশাই তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। আর আজকে তো একটা পুজো আছে, দেখবেন সবকিছু ভালোই হবে। সব ঠিক হয়ে যাবে মা। চলো, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বিন্দিয়া,
তোমাকে তো আজ রাবণ বধ অনুষ্ঠানেও তো যেতে হবে। শাশুড়ি মা, আমার ওখানে যাওয়াটা ঠিক মনে হচ্ছে না। তাছাড়াও বাড়িতে এত সমস্যা হয়ে আছে, আপনি আমাকে ওখানে যাওয়ার জন্য বলবেন না। আমি এখানেই বাড়িতে থাকতে চাই। না বিন্দিয়া, না, যেতে তো তোমাকে হবেই, না হলে কাজ কি করে হবে বলো তো? সবাই কত কষ্ট করে সবকিছু আয়োজন করেছে। তুমি ওখানে যাবে, সবাই কত আশা করে আছে, সবার এত আয়োজন, সেসব তো বিফলেই যাবে। আমি বলছিলাম যে তোমার ওখানে নিশ্চয়ই যাওয়া উচিত। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।